নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও সকাল 9টায় চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওয়। থাম্বনেইলে বিষয়টা দেখেছেন, সেটা নিয়ে আলোচনা করব অল্প সময়ের মধ্যে এবং অবশ্যই শোনাবো। তারপরে এই প্রসঙ্গে ফিরদৌস শামীম অর্থাৎ কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি গতকাল এবিপি আনন্দে কি বলেছেন সেটা আর একবার আপনাদের দেখাবো। তবে আমি মূল বিষয়ে যাওয়ার আগে শুধু আপনাদের কাছে বলবো যে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে নতুন দেখছেন, তারা অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন সর্বাগ্রে আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন, গতকাল এবিপি আনন্দের সুমনদেকে পুলিশ চিঠি দিয়েছে। আপনারা এতক্ষণে সব জেনেছেন। চিঠিটা দিয়েছে কোথা থেকে? বীরভূম জেলা থেকে। সেখানকার ওসি লিগাল সেল সম্ভবত চিঠিটা দিয়েছেন। সে চিঠিতে কি বলা আছে না, সাম্প্রতিককালে এই সপ্তাহখানিক হলো তোলামূলের নেতা অনুব্রত মণ্ডল, তিনি বোলপুর থানার আইসিকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন করেছিলেন, সেই যে অডিও রেকর্ড, সেইটা এবিপি আনন্দে দেখানো হয়েছে বলে তাকে আর না দেখাবার জন্য বলছে, না শোনাবার জন্য বলছে। যদি পরবর্তীকালে শোনানো আবারও হয় তাহলে পুলিশ লিগাল স্টেপ নেবে। দেখুন, এটা এবিপি আনন্দকে বলা মানে এটা একটা প্রতীক, এটা একটা বার্তা আমি মনে করি। যে কথা শামীমও বলেছেন, যে কথা সুমনদেও বলেছেন, যে আসলে এবিপি আনন্দ তো বড় চ্যানেল, তাকে দিয়ে এটা সবক শেখানো হলো অন্য যারা ইলেকট্রনিক মাধ্যম বা সমাজ মাধ্যম অথবা আমরা যারা ইউটিউবার আমাদের কাছে। অর্থাৎ এইটা দেখিও না, সরকারের মুখ পুড়েছে। পুলিশ মন্ত্রী, খোদ মুখ্যমন্ত্রী, তিনি এখন অবধি স্পিকটি নট। আজকে পুলিশ, নিচুতলার পুলিশরা ক্ষোভে ফুঁসছে, তারা নিজেদের মা বউয়ের সম্মান রক্ষা করতে পারছে না। আজকে এই নিচুতলার পুলিশরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রায় বেশিরভাগ অংশই কাজ করেন, কিন্তু তাদের উপরে এমন কোনো সময় চাপ হয় যে তারা ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারেন না। এটা অনেক পুলিশের কাছেই আমি শুনেছি। যেমন আরজি করে 14ই আগস্ট গত বছর যখন ভ্যান্ডালিজম হলো, তখন পুলিশকে, এত কম সংখ্যক পুলিশ ছিল যে সেই পুলিশকে আত্মগোপন করার জন্য ওপরে গিয়ে নার্সদের বাথরুমে আত্মগোপন করতে হয়েছে অথবা রুগীর কম্বলের ভেতরে। এই পুলিশকেই যখন তৃণমূলের নেতারা যায় থানায় অগ্নি শর্মা হয়ে, তখন তাদের ভয়ে কোনো পুলিশকে দেখা গেছে ফাইলের চাপা দিয়ে মাথাটা টেবিলের তলায় নিজেকে লুকোচ্ছেন। আসলে এই পুলিশরা নিরুপায়। ওপরতলার পুলিশদের ওপরে তাদের ক্ষোভ আছে, সেটা অনেক জায়গায় প্রকাশও করেছেন তারা ব্যক্তিগত স্তরে। আজকে এই এবিপি আনন্দের চিঠিটা দেওয়া হলো, যিনি গালাগাল দিলেন আজকে 7 দিন হয়ে গেল, তার টিকিটা ছুঁতে পারলেন না। অন্য কেউ হলে এতক্ষণে তার শ্রীঘরে স্থান হতো। অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা বলে আজকে এই ছাড়টা পাচ্ছেন। এরপরে পুলিশের ওপরে মানুষের আস্থা থাকবে? আজকে ওই খাকি পোশাকটার কোনো ইজ্জত রাখলেন অনুব্রত মণ্ডল? আজকে সাধারণ মানুষ যারা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে যায়, তারা আজকে আর নিরাপত্তা যখন দেখবে পুলিশে নিজেই, তখন নিজেরা আর কি করবে? একটা বিচ্ছিরি অবস্থা চলছে রাজ্যে। এমনি তো আইনের শাসন বলে কিছু নেই। থানাগুলো সব প্রায় পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। নবান্নের 14 তলা থেকে নির্দেশ ছাড়া পুলিশ কিছু করতে পারে না, কোনো স্বাধীনতা নেই। তা আজকে আমি আমার এই ভিডিওতে শুধু এইটুকুই বলবো যে আমাদের এই চ্যানেলেও কিন্তু একেবারে গোড়ার দিকে আমি ওই অডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চালিয়েছিলাম। এইটা তো ভুল নয়। এবং এই অডিওটার ব্যাপারে খোদ অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন। তৃণমূল দলের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। যিনি বললেন তাকে টিকি ছুঁতে পাচ্ছেন না। আর এইটা শোনাবার জন্য সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা, সত্য সংবাদ পরিবেশন করা, এটা সাংবিধানিক অধিকার। এই অধিকারকে হস্তক্ষেপ করছেন পুলিশ। ডিকটেট করবে সংবাদ মাধ্যমকে সে কী দেখাবে, কী দেখাবে না, কী বলবে, কী বলবে না, খবরটা কিভাবে করতে হবে। অঘোষিত জরুরি অবস্থা চলছে। আমাদের চ্যানেলে ওটা দেখানো হয়েছে। আমি পুলিশকে অনুরোধ করছি,
যে যদি আপনারা পারেন তাহলে আমাকে আইনি নোটিশ দিন, আমাকে ওই ধরনের একটা চিঠি দিন। আমি কথা দিচ্ছি আমি ওই ভিডিও ওই অডিও ডিলিট করব না। আমি আরও একবার আজকে শোনাতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে কি রুচিতে বাজছে। আমার ডেসক্রিপশান বক্সে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, শুনে নিতে পারেন। আমি সেদিনও যে কথা বলেছি আজও সেই কথা বলছি যে আমরা এই চ্যানেলে যেটা খবর পাবো সেটা সত্যি হবে, শাসকের চক্ষুশূল হলেও সেটা আমরা দেখাব। কোনো রকম ওই অগ্নি বাণ আমাদেরকে মারা যাবে না, চোখ রাঙিয়ে আমাদেরকে থামানো যাবে না, আঙুল উঁচিয়ে আমাদেরকে মানে সবক শেখানো যাবে না। আজকে পুলিশ যদি পারে আমাদের ইউটিউবারদেরও চিঠি দিক, আমাকেও চিঠি দিক, যেখানে বোঝার আমরা সেই আইনিভাবেই সেটা বুঝে নেব। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু বলবো যে এই যে চিঠিটা দিয়েছে এটা আদৌ ধোপে টিকবে না, এবং আমার মনে হয় এবিপি আনন্দ সেটা আরও দেখাবে। আর ফিরদৌস শামীম ব্যাপারে কালকে এবিপি আনন্দে কী বলেছে সেইটা শুনতে শুনতে আজকের ভিডিও শেষ করব। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। দেখুন ফিরদৌস শামীমের বক্তব্য। আচ্ছা, আমি প্রথম প্রশ্ন করছি, আচ্ছা এই চিঠিটা দেওয়া হলো আন্ডার হুইচ প্রভিশন অফ ল? আইনের তো কোনো একটা প্রভিশনকে ইনভক করে চিঠিটা দেবে। আচ্ছা, এই বীরভূমের এই যে ওসিকে এই যে চিঠিটা দেওয়া আইন কোন অধিকার বলে এটা দিয়েছে বলুন তো? আচ্ছা বলুন তো, যে এই যে হুমকি দিচ্ছে সংবাদপত্রকে, তো হুমকি, সরাসরি হুমকি সংবাদপত্রকে যে আপনি এই কাজটি করবেন না, প্রহিবিট করছে। এই প্রহিবিশন করার অধিকার, এই প্রহিবিটরি এই যে অর্ডার, এটা আমি অর্ডারই বলবো, এ তো মানে ওসি সে নিদান দিচ্ছে যে আপনি এটা দেখাবেন না। ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে, বীরভূমের একজন ওসি সে সেই অধিকারটা কেড়ে নিচ্ছে, কি সংবিধানের ঊর্ধ্বে নাকি? আমি মনে করি এই ওসির বিরুদ্ধে ইমিডিয়েট তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাকে শোকজ করা উচিত, তাকে জানতে চাওয়া উচিত আন্ডার হুইচ প্রভিশন অফ ল তুমি এটা করেছো, এবং তুমি ডিকটেট করছো সংবাদপত্রকে যে কিভাবে তারা অ্যাক্ট করবে। তোমার যদি মনে হয় যে এটা ইললিগাল, আমি তর্কের কাছে ধরে নিলাম এটা ইললিগাল অ্যাক্ট, বেআইনি অ্যাক্ট, তুমি সেই ইন অ্যাকর্ডেন্স উইথ ল তুমি অ্যাকশন নেবে। কিন্তু তুমি ডিকটেট করছো সংবাদপত্রকে যে এটা আপনি করবেন না, এই প্রহিবিশন তুমি কিভাবে চাপিয়ে দিতে পারো? এটা চাপিয়ে দিতে পারেন না। এবং আমি মনে করি এই মনে হচ্ছে যে এটা একটা বার্তা যে এবিপি আনন্দকে বলো যাতে অন্য সমস্ত সংবাদ মাধ্যম, আমি 1 নম্বর চ্যানেলকে বলছি, সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত ইউটিউবার, সমস্ত সোশ্যাল মিডিয়ায় শিক্ষা দিচ্ছি, দেখো আমি একদম আমি কত দূর যেতে পারি। আসলে এইটা দেওয়ার মাধ্যমে ওরা একটা বার্তা দিয়েছে। আমি কিছুক্ষণ আগে শুভময় বাবুকে বলছিলাম এই এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলাম যে এটা আসলে একটা বার্তা দেওয়া এবং অনেক কিছুকে চেপে রাখার জন্য এই চিঠি।